রিশাদ ঘুরিতে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের স্বাদ পেয়েছে লাহোর কালান্দাজ। ওপেনিং পজিশনে তাই আসতে যাচ্ছে না কোনো বদল। মিডল অর্ডারে ভরসায় থাকবে ড্যারেল মিচেলের উপর। শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ের সাথে স্পিন বোলিংয়ের নেতৃত্বে থাকবেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। পেসে ভরসা দুই পাক পেসার। সব মিলিয়ে লিটন দাসের করাচি কিংসের বিপক্ষে যেমন হতে পারে লাহোরের একাদশ, তাই জানবো প্রতিবেদনের বাকি অংশে। পিএসএল এর এবারকার আসরের শুরুটা একদমই মনমতো হয়নি লাহোর কালান্দার্সের। আসরে উদ্বোধনী ম্যাচে দলটাকে হারতে হয়েছিল ইসলামাবাদ ইউনাইটেডের কাছে বড় ব্যবধানে। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি, যেখানে সবচেয়ে বড় অবদান টাইগার স্পিনার রিশাদ হোসেনের। প্রথম ম্যাচে লাহোরের একাদশে ছিলেন না টাইগার লেগ স্পিনার, যার খেসারত দিতে হয়েছিল বড় ব্যবধানে হেরে। তবে প্রথম ম্যাচের ভুল শুধরে নিয়ে দ্বিতীয় ম্যাচে তাকে একাদশে ফেরায় শাহিন শাহ আফ্রিদির দল। তার আগমনের পর যেন পাল্টে যায় পুরো দলের চেহারায়। প্রথম ম্যাচে যে দলটা ব্যর্থ হয়েছিল 150 রানের গন্ডি পেরোতে, তারাই দ্বিতীয় ম্যাচে করলো 219 রান। দারুণ জয়ে সবার নিচ থেকে 1 নম্বরে উঠে এসেছে রিশাদ হোসেনের দল। তৃতীয় ম্যাচে লাহোরের প্রতিপক্ষ ডেভিড ওয়ার্নারের করাচি কিংস। প্রথম ম্যাচে বড় টার্গেট তাড়া করে জেতা দলটির বিপক্ষেও জয়ের ধারা বজায় রাখতে চায় শাহিন শাহ আফ্রিদির দল। ওপেনিং পজিশনে তাই বদল আসার সম্ভাবনা নেই। প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে 67 রানের নান্দনিক এক ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ফকর জামান। আরেক ওপেনার মোহাম্মদ নাইম মাত্র 10 রান করলেও তার উপরই ভরসা রাখবে ফ্র্যাঞ্চাইজিটি। 3 নম্বর পজিশনে থাকবেন দলের সবচেয়ে ইনফর্ম ব্যাটার আব্দুল্লাহ শফিক। প্রথম ম্যাচে 50-র পর দ্বিতীয় ম্যাচেও হেসেছে তার ব্যাট। 4 নম্বরে ভরসা হবেন কিউই অলরাউন্ডার ড্যারেল মিচেল। প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও কুয়েটার বিপক্ষে খেলেছেন 23 বলে 37 রানের এক দারুণ ইনিংস। 5 নম্বরে থাকবেন ইংলিশ উইকেটকিপার ব্যাটার সেম বিলিংস। কুয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচটায় ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন তিনি। মাত্র 19 বলে 4-4 আর 4 ছক্কায় খেলেছেন 50 রানের অপরাজিত এক ইনিংস। 6 নম্বরে দেখা যাবে জিম্বাবুয়ের ক্রিকেটার সিকান্দার রাজাকে। স্পিন বোলিং এ নেতৃত্ব দেবেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। পিএসএল এর অভিষেকেই তাক লাগিয়ে দিয়েছেন এই স্পিনার। প্রথম ম্যাচ খেলতে নেমে সৃষ্টি করেছেন ইতিহাস। তার টার্ন দেখে মুগ্ধ সবাই। বাকি সব স্পিনাররা যেখানে বল ঘোরাতে হিমশিম খাচ্ছিল, সেখানে তিনি আদায় করে নিয়েছেন 3.1 ডিগ্রি টার্ন। পরের ম্যাচেও তাই তার উপরই ভরসা থাকবে দলের। রিশাদের সাথে স্পিন বোলিং এ থাকবেন আসিফ আফ্রিদি। প্রথম ম্যাচে দলের সেরা বোলার, দ্বিতীয় ম্যাচেও দেখিয়েছেন নিজের ঝলক। প্রথম ওভারে এসেই বিদায় করেন হাসান নওয়াজকে। তাদের সাথে থাকবেন গত ম্যাচে 12 রানে 2 উইকেট শিকার করা জিম্বাবুয়ের সিকান্দার রাজা। পেস বোলিং এর প্রথম ম্যাচে সবাই ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে এসে ঘুরে দাঁড়িয়েছে দলটির পেসাররা। বিশেষ করে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ছিলেন সবচেয়ে বেশি সফল। 2 ওভারে মাত্র 6 রান দিয়ে ফিরিয়েছেন কুয়েটার 2 ওপেনারকে। আরেক পেসার হারিস রাফও পেয়েছেন উইকেটের দেখা। তাদের সাথে জাহানদাদ খানকে নিয়ে পেস ডিপার্টমেন্ট সাজাবে লাহোর কালান্দার্স।